আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হোটেল স্টাইলে পারফেক্ট একটা মুগলাই পরোটার রেসিপি শেয়ার করব। আজকের এই মুগলাই পরোটাটা আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার রেসিপিটা একবার আপনারা ফলো করেন, প্রথমবারেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন, হোটেল থেকে আর কিনে খেতে হবে না। মুগলাই পরোটাটা যেমন ক্রিস্পি তেমন ফুলকো হয়েছিল, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আমি একদম সহজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। মুগলাই পরোটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আটা অথবা ময়দা দিয়ে একটা খামির বানাতে হবে। এখানে আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। শুকনো উপকরণগুলো মাখানো পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য শুকনো উপকরণগুলো মাখানোর পর হাত দিয়ে মুঠি দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরজোরে হয়ে ভেঙে গেছে, তাহলে বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম পারফেক্ট হয়েছে। তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আজকের এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোয়ের মতোই হবে। ডোটা বানানো হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে মুথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি কিছুটা সময়ের জন্য রেস্টে রাখবো, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। তার আগে উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি ডিমটাকে রেডি করে নিব। মুগলাই পরোটার ভিতরে যে আমি পুরটা দিব, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ মতো আর কি, যতটুকু লবণ লাগে দিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজটাকে কচলিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কচলিয়ে খুব ভালোভাবে নরম করে নেব আমি। তো নরম হয়ে গেছে পেঁয়াজটা, এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, সেই সাথে ধনিয়া পাতা কুচি। মুগলাই পরোটার মধ্যে কিন্তু মরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দেওয়া যায় না, শুধুমাত্র কাঁচা মরিচে দিতে হয়, যার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। জালটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। এই ডিমটাকে আমি কিন্তু নাস্তাটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস এইটুকুই, এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করা যাবে না। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। তখন আগে থেকে যে আমি ডোটা রেডি করে রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। এর থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি, বড় সাইজের কিন্তু একটা রুটি বানাতে হবে। বাকিটা কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। তো আমি এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো করেই কিন্তু বেলে নিচ্ছি। আর এইখানে একটা কথা বলি, অনেকে আছেন যে ডিমের যে পুরটা রেডি করেছি মুগলাই পরোটার জন্য, ওইটার মধ্যে অনেকে অনেক রকম মশলা অ্যাড করেন। ওইটা হচ্ছে নিজেদের মতো ম্যাজিক মশলা অথবা নুডলসের মশলা অনেকে অ্যাড করেন, তবে পারফেক্টভাবে বানাতে হলে কিন্তু এটার মধ্যে এত বেশি মশলা দেয় না। এইটার মধ্যে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু একদম হোটেলের মতো হয় খেতে, মজার। তো রুটিটা বানিয়ে নিয়েছি। আগে থেকে পুরটা মাঝখানটাতে দিয়ে এই পাশগুলোকে এভাবে ভাঁজ দিয়ে নেব, ঠিক যেভাবে মুগলাই পরোটার ভাঁজটা দেওয়া হয়। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা এই ভাঁজটা দিয়ে দিবেন। আর এই ভাঁজটা দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। খুব ভালোভাবে ভাঁজটা দিতে হবে এবং প্রত্যেকটা ভাঁজের মধ্যে পানি লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ভিতরের পুরটা বের হয়ে যাবে। পরোটাটা কিন্তু আমি ভাঁজ দিয়ে দিয়েছি। এখন চুলায় একটা প্যানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি, কারণ মুগলাই পরোটা কিন্তু ডুবো তেলে ভাজার দরকার নাই। প্যানের মধ্যে দেওয়ার সময় যে ভাঁজটার মধ্যে জয়েন্টগুলা ওইটা নিচের দিকে দিতে হবে, এতে করে ভিতরের পুরটা বের হবে না। তো চুলার আঁচটাকে কম রেখে একদম লোতে রেখে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি, এতে করে ভিতরের যে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেই সাথে এই যে মুগলাই পরোটাটা এটা অনেক বেশি ফুলকো আর উপরটা ক্রিস্পি হয়, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মুগলাই পরোটাটাকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি, আর সেমভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ সবগুলো মুগলাই পরোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা
দেখেই বুঝতে পারবেন কাটার সময় এটা কতটা ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আমি তো বলবো একবার বাসায় ট্রাই করে দেখবেন, হোটেল থেকে আর কিনে খেতে মন চাইবে না। একটা ডিম দিয়েও কিন্তু বানানো যায়। জাল জাল ভাজা পোড়া ক্রিস্পি টাইপের কোনো কিছু খাওয়ার গ্রেভিং হবে তখনই কিন্তু এটা বানিয়ে নেবেন। বিকেলের নাস্তা বলেন বা যে কোনো সময় এটা খেতে ভীষণ ভালো লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো একদম সহজে বিকেলে অথবা সকালের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি একদম হোটেল স্টাইলে শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে ইনশাআল্লাহ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।